টলিউডের এভারগ্রিন সুপারস্টার কোয়েল মল্লিককে ঘিরে এই মুহূর্তে ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। কদিন আগেই যিনি বড় চমক দিয়ে পা রেখেছিলেন ভারতের উচ্চপক্ষ রাজসভায়, মাত্র 2 মাসের মাথায় শোনা যাচ্ছে তিনি নাকি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিতে পারেন। এমন চরম গুঞ্জনের মাঝে হঠাৎ করে কোয়েলের দিল্লি যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নানা মহলে শুরু হয়েছে তোলপাড়। যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, তবে হঠাৎ কেন রাজনীতির অন্দরমহল থেকে দূরত্ব বাড়াতে চাইছেন কোয়েল? এর পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? মনে করিয়ে দেওয়া ভালো, গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস যখন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, তখন কোয়েল মল্লিকের নাম ছিল সবচেয়ে বড় চমক। রাজনীতিতে এর আগে কখনো সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেননি তিনি। তাই রাজ্য পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে এক তালিকায় কোয়েলের নাম দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। গত এপ্রিল মাসে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর কোয়েল বেশ আবেগঘন কণ্ঠে বলেছিলেন, অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম তা নয়, এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা। সেই জায়গা থেকেই আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি। কিন্তু মাত্র কয়েক সপ্তাহে এমনকি রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হলেন কোয়েল, যার জন্য তাকে পদত্যাগের কথা ভাবতে হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পাঞ্জাবি পরিবারে বিয়ে হওয়ায় কোয়েলকে রাজ্যসভায় পাঠিয়ে কলকাতার ভবানীপুরের পাঞ্জাবি ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেওয়ার একটি স্ট্র্যাটেজি নিয়েছিল তৎকালীন দলীয় নেতৃত্ব। কিন্তু পরবর্তী সময়ে সেই হিসাব খুব একটা কাজে আসেনি। অন্যদিকে দলের অন্দরে আরেকটি গুঞ্জনও ডালপালা মেলেছে। কোয়েলের স্বামী নিশপাল সিং রানে ফিল্ম প্রযোজনা ছাড়াও রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে সংযুক্ত, আর সেই ব্যবসায়িক স্বার্থের কারণেই নাকি তিনি কোয়েলকে এই রাজনৈতিক প্রস্তাব লুফে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। যদিও কোয়েলের ঘনিষ্ঠ এক টলিউড অভিনেতা এই ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, কোয়েল কখনো অনৈতিক সিদ্ধান্ত নেননি এবং ব্যক্তিগত স্বার্থে কোনো পদ গ্রহণ করার মানুষই তিনি নন। মনোনয়নের সময় তার বাবা রঞ্জিত মল্লিকও মেয়ের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের অন্দরে ভাঙন এবং বিভিন্ন নেতার অবস্থান পরিবর্তনের প্রেক্ষাপটে কোয়েল মল্লিকের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বেড়ে চলেছে। তবে তার ঘনিষ্ঠদের ধারণা, কোয়েল কোনো বিদ্রোহী শিবিরে যোগ দেবেন না, বরং নিজের সম্মান ও ইমেজ ধরে রাখতে, রাজনীতি থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতেই তিনি বেশি আগ্রহী। আর সেই কারণেই হয়তো এই ইস্তফার সিদ্ধান্ত।